শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনে লেগেছে পরিবর্তনের হাওয়া। নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নিজ কার্যদিবসের প্রথম দিনেই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে ক্রীড়াঙ্গনকে হাসিনা মুক্ত করার আভাস দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে মুছে ফেলা হবে শেখ হাসিনার নাম। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছে এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার এমন বক্তব্যের জেরে এবার প্রশ্ন উঠেছে পূর্বাচলে হতে যাওয়া নতুন ক্রিকেট স্টেডিয়ামের নাম ও নকশার কি হবে। কারণ আগেই চূড়ান্ত করা হয়েছিল নৌকার আদলে নকশাকৃত স্টেডিয়ামটির নাম হবে দ্য বোট শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 2031 বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এছাড়া আগামী কয়েক বছরে বেশ কিছু আইসিসির ইভেন্টও রয়েছে। সে কারণে বেশ কয়েকটি স্টেডিয়ামের সঙ্গে এটির নির্মাণ কাজ হাতে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জমি অধিগ্রহণের পর অপেক্ষায় ছিল নির্মাণ কাজ শুরুর। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বর্তমান বাস্তবতায় বদলে যাচ্ছে অনেক কিছু। ক্রীড়া উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই স্টেডিয়ামটির নামকরণ থাকবে না, এটা অনেকটা নিশ্চিত। এছাড়া স্টেডিয়ামের নকশা করা হয় নৌকার আদলে, যার কারণ হিসেবে নদীমাতৃক বাংলাদেশের কথা বোঝানো হলেও নৌকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক, আর এই কারণে বদলে যেতে পারে স্টেডিয়ামের নকশাও। সোমবার বিসিবির অবকাঠামো পরিদর্শনের পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সব সুযোগ সুবিধা ঘুরে দেখেন তিনি। তার পরিদর্শন নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। শেখ হাসিনা স্টেডিয়ামের ভাগ্য নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি তিনি। দিস ইজ ওয়ান অফ দ্য কনসার্ন। এটা আপনারা দেখেছেন যে এটার সম্পর্কে বিভিন্ন বিভিন্ন কর্মকর্তারা বা কারা এসেছিলেন যে যারা প্রোটেস্ট করেছেন বা তাদের কাছেও একটা তাদের অন্যতম একটা বিষয় ছিল এটা। সো এটা আমরা অবগত করেছি এবং সম্ভবত এটা আগামী বোর্ড সভা যেটা হবে সেখানে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত পাবো আমরা। দেশের প্রায় সব স্টেডিয়াম সরকারি অর্থায়নে নির্মিত হয় জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে। তবে পূর্বাচলের স্টেডিয়ামটি নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে চেয়েছিল বিসিবি। সাদাতুর রাফি, কালবেলা।